হ্যাঁ রে টুম্পা, তোর কুটা বাছা হয়ে গেলে জলদি জলদি একটু ঘরদোর গুছিয়ে রাখ। তোর নতুন বৌদি এলো বলে জলদি কর। মা, আমি শুনলাম দাদা নাকি শহরের মস্ত বড় ঘরের এক মেয়েকে বিয়ে করেছে। তাহলে সে আমাদের এই ছোট ভাঙা বাড়িতে কি করে থাকবে মা? আমি সেটাই ভাবছি শুধু, জানো। আরে বৌমা বড় ঘরের মেয়ে হলে কি হবে? আমাদের ঘরে সুখের কোনো কমতি আছে? টাকাতেই কি আর সুখ হয়? তাছাড়া তোর দাদা তো সব জানিয়েই নিয়েছে। বাবা রাজু, এত সুন্দর একটা বৌমা তুই আমার জন্য নিয়ে এসেছিস। এত সুন্দর বৌমার মুখ দেখে আমার তো মনটাই ভালো হয়ে গেল। বাবা বাহ, দুধে আলতা গায়ের রং বৌমার। তা বলছিলাম, আপনারা সবাই মিলে এই ভাঙা বাড়িতে কি করে থাকেন? ছি, আমার তো দেখি দম বন্ধ হয়ে আসছে। বাড়িতে কি এসি আছে নাকি? বৌদি, আমাদের যেমন সামর্থ্য আমরা তো সেরকম বাড়িতেই থাকবো। ভাঙা বাড়ি হলেও সুখের কোনো কমতি নেই। তাছাড়া দাদা কি তোমাকে বিয়ের আগে আমাদের অবস্থা সম্পর্কে বলেনি? হ্যাঁ রে বোন, আমি অবশ্যই তোর বৌদিকে সবটাই বলেছি। ও আসলে অনেক দূর থেকে এসেছে, জীবনে কোনোদিন এমন বাড়ি দেখেনি, তাই ওর এমন লাগছে। বৌমা, আমি মানছি আমার বাড়ি তোমার বাড়ির মতো অত বড় নয়, তবে এ বাড়িতে বড়লোক ঘরের চেয়ে সুখ কোনো অংশে কম নেই। থাকতে থাকো, বুঝে যাবে। এবার আসো তো মা, তোমার মুখ দেখার রীতিনীতি শুরু করি। ঘুমটা দাও মুখে মা। আপনাদের পেটে কি এইটুকু বিদ্যা নেই? একটা মেয়ে এত দূর থেকে জার্নি করে এসেছে, তার একটু রেস্ট করা প্রয়োজন। কি আজব! আমি এখন ঘরে যাচ্ছি। অসভ্য লোক, একদম আমার কাছে আসবে না তুমি। ওখানেই দাঁড়িয়ে থাকো। তুমি কোন সাহসে তোমার বাড়ির এই গরিব অবস্থা আমাকে লুকিয়ে আমায় কেন তুমি বিয়ে করেছো? কেন? আমার মা বাবার কথা না শুনে তোমায় বিয়ে করে কি ভুলটাই না করলাম। এবার এই ভাঙা বাড়িতে আমি কি করে থাকবো? আমি তো আমার বাড়িতেও এখন ফিরে যেতে পারবো না। দেখো সিমি, আমি তোমাকে শুরুতেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে ভয় ছিল। তোমাকে যদি আমার বাড়ির অবস্থা বলি, তুমি যদি আমায় বিয়ে না করো, আমি যে তোমায় খুব ভালোবেসে ফেলেছিলাম। রাখো তোমার ভালোবাসা। এবার এই ভাঙা বাড়িতে আমি কি করে থাকবো? ছি, আমার তো গা ঘিন ঘিন করছে এই বিছানায় বসতে। কেমন কটমট শব্দ করছে, আমার ভালো লাগছে না। সিমি, তুমি কান্নাকাটি করো না, কিছুদিন যেতে দাও। মাকে বুঝিয়ে এ বাড়ি ভেঙে আমি তোমাকে সুন্দর একটা পাকা বাড়ি করে দিব বউ। পরদিন সকালে সিমি শহরের মেয়েদের মতো ছোট পোশাক পরে নেয়। উফ, আমার যে কত কিছু কেনাকাটা করার বাকি আছে। উনি নাক ডেকে ঘুমাচ্ছে। দের দের, আমি একাই বেরিয়ে যাই। এই কথা বলে সিমি গ্রামের পথে বেরিয়ে যায়। এই মেয়ে দাঁড়াও, তুমি বিমলার ছেলের ওই শহরে বউটা না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওনার ছেলের বউ। কেন, কি হয়েছে? তা বলছি যে মা, তুমি শহরের মেয়ে মানছি, কিন্তু এই গ্রামে থাকতে গেলে এই গ্রামের নিয়ম নীতি মেনে তো চলতে হবে। এইসব পোশাক আশাক পরলে তো চলবে না মা, চলবে না। একটু ভালো পোশাক আশাক পরতে হবে। যাও মা যাও, পোশাকটা বদলে আসো। এক্ষুনি যাও, কেউ দেখলে বদনাম হবে। বারে, এমনিতেই তো এই গ্রামে আসার পর থেকে আমার দম বন্ধ হয়ে আসছে। এখন নিজের মন মতো পোশাকও পরতে পারবো না। এই গ্রামের লোকেরা আমায় বলে দিবে যে আমায় কোন পোশাকটা পরতে হবে। ও মাই গড, এত অশিক্ষিত গেভূত! আহ মা, তুমি কার সাথে মুখ নাড়ছো? উনি হলেন শহরের মস্ত বড় মেম সাহেব। ওনাকে এসব তুমি বুঝাতে পারবে না। চলো তো মা, এখান থেকে চলো। আরে সখী, তুই মাসিমাকে নিয়ে হঠাৎ আমাদের বাসায় নতুন বউকে দেখতে এসেছিস বুঝি? আচ্ছা, একটু ভিতরে অপেক্ষা কর না, বৌদি বাহিরে গেছে, এলো বলে। আসেন মাসিমা, আসেন। না মা, তোমার বৌদিকে দেখার শখ মিটে গেছে। যেই রূপ দেখেছি, এই রূপ দেখার আগে মরে যাওয়া ভালো ছিল। এমা মাসিমা, এরম করে বলছেন কেন হঠাৎ? কি হলো আমায় বলুন তো। আর কি বলি বলতো সখী, আমি আর মা পুজো দিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ তোর বৌদির সাথে দেখা। এমন ছোট হাঁটুর উপরে জামা পরেছে। মা তাকে নিষেধ করলো দেখে মায়ের মুখে কত তর্ক দিল জানিস? দেখ মা টুম্পা, তোরা অনেক গরিব থাকা সত্ত্বেও এই গ্রামে তোদের একটা সম্মান আছে। তোদের বৌদি এবার সেই সম্মানটা ডুবাবে নিশ্চিত থাক।
এরকম পোশাক আশাক পরলে কিন্তু গ্রামের মেয়েদের উপর বাজে প্রভাব পড়বে। আপনি ঠিকই বলছেন মাসিমা, আসলে বৌদি এই গ্রামে নতুন তো, এত রীতিনীতি বোঝে না, আমরা বুঝিয়ে দিব, এরপর থেকে আর এমন হবে না। তোর বাপ মরার পর থেকে তোকে আর তোর বোনকে অনেক কষ্টে পালন করেছি, কোনো দিন কেউ আঙুল তুলে কথা বলতে পারেনি। তুই শহরের এক মেয়েকে আমার অমতে বিয়ে করেছিস, কিন্তু বৌমাকে দেখে আমি সব কষ্ট ভুলে গেছি। কিন্তু বৌমাকে বলিস একটু গ্রামের রীতিনীতি মেনে তো চলতে হয়, একটা সমাজ তো আছে, এমন ছোট পোশাক পরলে কি হয় রে বাপ। ঠিক আছে মা, আমি সিমিকে সবটা বুঝিয়ে বলবো। ওর এমনি মনটা অনেক ভালো মা, মানিয়ে নিতে একটু সময় লাগছে। কিন্তু মা, ওরই ভাঙা বাড়িতে অনেক কষ্ট হচ্ছে, রাত্রেবেলা ভীষণ ঠান্ডা লাগে। এক কাজ করি মা, আমার জমানো কিছু টাকা আছে, এ বাড়িটা ভেঙে একটা পাকা বাড়ি তৈরি করি, সিমিরও সুবিধা হবে, তোমাদেরও ভালো লাগবে। এই তুই কি বলছিস বাবা? এইটা তোর বাপের বানানো ভিটে বাড়ি, এইটা আমি তোকে ভাঙতে দিব না। তোর যদি বৌমার জন্য নতুন বাড়ি বানাতে হয় তুই অন্য কোথাও জায়গা কিনে বানাগা বাবা, কিন্তু এ বাড়িতে দয়া করে হাত দিস না। একদিন রাত্রে আকাশ কালো হয়ে ভীষণ ঝড় তুফান শুরু হয়। ঘরের চাল দিয়ে টুপটুপ করে বৃষ্টির পানিতে ঘর ভেসে যাচ্ছিল। হা কপাল, এখন বলো এই ঘরের মধ্যে আমি কি করে থাকবো? শীতে আমার সমস্ত শরীর বরফ হয়ে যাচ্ছে, আর সমস্ত গা বারবার জলে ভিজে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই জলে ডুবেই আমার মরণ হবে। এই ভাঙা বাড়িতে আমার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না। তোমার মাকে তুমি বোঝাও। তুমি কান্না করো না সিমি, আমি কাল সকালের মাঝেই এই বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির ব্যবস্থা করব, মায়ের কোনো কথাই শুনবো না। পরদিন সকালে রাজু তার বাবার ভিটে বাড়ি ভেঙে দিয়ে নতুন বাড়ির কাজ শুরু করে দেয়। এভাবেই কিছুদিনের মাঝেই বেশ সুন্দর একটি পাকা বাড়ি তৈরি হয়ে যায়। এতবার না করার পরেও তুই তোর বাপের ভিটে বাড়ি ভেঙে এই জায়গাতেই নতুন বাড়ি বানালি, কিন্তু এত বড় বাড়ির কাজ আমি আর তোর বোন মিলে আর করতে পারবো না। এবার তুই তোর বউয়ের সুখের জন্য একটা কাজের মেয়েও রাখ রে বাবা রাজু। তা এত বড় বাড়িতে কি আমি একা থাকবো? আপনারাও তো থাকবেন, গেলবেন, তাহলে আপনাদের কাজ করতে এত দোষ কিসের? সারাদিন শুধু বসে থাকার বাহানা। বৌদি, তোমার কি আমাদেরকে চাকর মনে হচ্ছে? এই বৃদ্ধা শাশুড়িকে খাটাতে তোমার কি একটু বিবেকে বাঁচছে না? দাদা, তোরও কি আমাদের চাকর মনে হয়? তুই বৌদিকে কিছু বলছিস না কেন দাদা? তুই চুপ কেন দাদা? আরে তোমরা সবাই আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করছো কেন? নতুন বাড়ি বানিয়েছি, আমার হাতে এখন টাকার কমতি আছে, আমি এখন কাজের লোক রাখবো কোথা থেকে? তোমরা একটু নিজেদের ঘর মনে করে করতে থাকো। সোজাসুজি বলে দেখো কা, এই বুড়া মা আর যুবতী বোনকে আর বিনে পয়সায় খাওয়াতে তোর পুষবে না, তাই আমাদের এ বাড়ি থাকতে হলে কাজ করেই খেতে হবে। কবে যে বউয়ের কথায় আমাদের তাড়িয়ে দিবি তা বিধাতাই জানে। ওইসব ন্যাকামি কথা ছাড়ুন তো। যদি আমার মন মতো চলতে পারেন তাহলে আজীবন আমার স্বামীর কামাই আপনারা খেতে পারবেন, আদারওয়াইজ যাই হোক। টুম্পা, আমার নাস্তাটা নিয়ে আসো। এরপর থেকে তারা দুইজন বাড়ির সমস্ত কাজ করত। দাদাকে কত কষ্ট করে লোকের বাড়ি কাজ করে পড়ালেখা করিয়েছিলে মানুষের মতো মানুষ করবার জন্যে, আর আজ সেই দাদাই বৌদির কথায় আমাদের একেবারে বাড়ির ঝিচাকর বানিয়ে দিল। মা, সবই আমার কপালের দোষ রে মা। এই বুড়ো বয়সে একটু আরাম করবার কথা, তোকে একটা ভালো ঘর দেখে বিয়ে দেবার কথা, কিন্তু তা না করে সারাদিন ঘরের কাজ করেই কুল পাচ্ছি না। কাজ করতে করতে বুকটা ব্যথা করছে। টুম্পা, আমার নাস্তা নিয়ে আসছো না কেন? এই যে বৌদি, আমি এক্ষুনি নিয়ে আসছি। বৌদি, সকাল থেকে গ্যাস ছিল না, সেই জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেল। এ নাও তোমার নাস্তা। ওইসব বাহানা দিয়ে লাভ আছে? তোমরা মা বেটি সারা দিন শুধু আমার নামে কুটকাচালি করো আর শুধু কাজে ফাঁকি দাও, খুব ভালো মতো বুঝি। অসভ্য মেয়ে একটা। দাও তো, কত দেরি হয়ে গেল। ইস, তুমি আমাকে যা বলবার বলো, কিন্তু তুমি আমার মাকে কেন এসব বলো বৌদি? তোমার মা বাবা কি তোমাকে আদব কায়দা কিছুই শিক্ষা দেয়নি যে গুণীজনদের কি করে সম্মান করতে হয়? টাকা হলেই মানুষ আসলে মানুষ হয় না। একটা গ্রামের গেও ভূত আমায় আদব কায়দা শেখাতে আসছে। শুরুর দিন থেকেই দেখছি তোর মুখের অনেক ধার, আজকে তোর মুখের 12টা বাজাচ্ছি, দেখ তোকে কি করি। এইসব কথাবার্তা বলে সিমি টুম্পার গালে অনেক জোরে চড় দেয়।
সারাটা দিন ধরে কান্না করছিস, কিচ্ছু খাসনি, রাত হয়ে গেল, এবার তো কান্নাটা বন্ধ করে কিছু খা রে মা। কাঁদবো না তো কি করবো মা? তুমি ছোট থেকে কোনো দিন আমার গায়ে হাত তুলোনি, আর আজ বাহিরের একজন বিনা দোষে আমার গালে কত জোরে চড় বসালো। আমি কিচ্ছু খাবো না মা। তুমি কেন এর কোনো বিচার করছো না মা? কেন? ওই মহিলার এসব আমরা কয়দিন সহ্য করবো? সে তো আমার নিজের ছেলেরই বউ রে মা, তার আমি কি বিচার করতে পারি? সেও তো আমার আরেক মেয়ের মতন, গুণীজনরা মারলে ভালোর জন্যই মারে মা, সেটা এত মনে ধরতে নেই। নে মা, রুটিটা খেয়ে নে, বাসি হয়ে যাবে তো মা, খা। মা, তোমার এত ভালো মানুষের কোনো মূল্য তো ওরা আমাদের দিবে না। একদিন দেখবে আমাদের বাড়ি থেকেই বের করে দিবে ওই মহিলা। পরদিন সকালে সিমি গ্রামের পথে বাজার করতে বের হয়। আরে ঐন্দ্রিলা, বান্ধবী, তুই কেমন আছিস? আমার বিরজু বাবা কত বড় হয়ে গেছে। তুই গ্রামের পথে কি করতে? এই তো আমার একটু দরকারে এদিক দিয়ে যাচ্ছিলাম। তা তুই কেমন আছিস সিমি? অনেক মাস আগেই তো আমি তোর বাড়িতে গিয়েছিলাম। আঙ্কেল আন্টি বললো তুই কোন গরিব ঘরের ছেলেকে বিয়ে করে চলে গেছিস, এরপর আর তোর কোনো খোঁজই নেই। হ্যাঁ রে বান্ধবী, মা বাবার কথা না শুনে নিজের কপালে নিজেই কুড়ুল মেরেছি, কিন্তু সেই কুড়োল কপালটা আমি এখন খুলে দিয়েছি আমার বুদ্ধি দিয়ে। আমি নতুন একটা বাড়ি বানিয়েছি অনেক সুন্দর করে। তুই আয় না, আয়। ও মা, তাই নাকি? নতুন বাড়ি করেছিস? তাহলে তো দেখতেই হয়, চল চল চল। আরে বাহ বান্ধবী, তুই দেখা যায় মস্ত বড় বাড়ি তৈরি করে নিয়েছিস। গোটা গ্রামে এমন বাড়ি একটাও নেই, তা এত বড় বাড়ির কাজ তুই একা সামলাস কি করে বান্ধবী? বান্ধবী, তুই কি পাগল? আমি এই বাড়ির কাজ কেন করতে যাব? আমি অত বোকা না, বিনে পয়সায় 2টা চাকরানি জোগাড় করে নিয়েছি, তারাই সব কাজ করে। আচ্ছা তুই বস, তোর জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করছি। এই টুম্পা, এক্ষুনি জলখাবার নিয়ে এসো আমার বান্ধবীর জন্য। সঙ্গে সঙ্গে টুম্পা খাবার নিয়ে সেখানে আসে। এই যে বৌদি, জলখাবার এনেছি। মায়ের খুব জ্বর উঠেছে বৌদি, মায়ের ওষুধ কেনার কিছু টাকা লাগবে এক্ষুনি। বিনে পয়সায় তোকে আর তোর মাকে যে খেতে পড়তে দিচ্ছি এটাই তো অনেক, এখন আবার ওষুধের টাকাও দিতে হবে? চল ভাগ এখান থেকে, ভাগ। খায়ে দে কাজ নেই, এসেছে ওষুধ খেতে। হ্যাঁ রে, এটাই কি তোর সেই বিনে পয়সার চাকরানি নাকি? তো এরকম বিনে পয়সার চাকরানি আমার একটা হলেও কিন্তু ভালো হতো না দোস্ত? তা যা বলেছিস। তা ঘরে আরেকটা বুড়ি আছে, ওটাকে তোর ঘরে নিয়ে নে না। এমনিতেও সারা দিন বসে বসে গায়ের চর্বি গজিয়ে যাচ্ছে, দেখিস না জ্বরের বাহানা করে শুয়ে আছে। যত সব জ্বালা। বৌদি, তোমার কি কোনো লাজ লজ্জা নেই? বাইরের লোকেদের সামনে নিজের শ্বশুরবাড়ির লোকেদের চাকরানি বলছো তুমি? তুমি যেমন, তোমার বান্ধবীও সেরকম। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমরা সেটারই উদাহরণ। ও মাই গড সিমি, তোর বাড়ির কাজের লোক দেখা যায় তোর মুখে মুখে আবার তর্কও করে। এরকম কাজের লোক আমার বাড়িতে আমার দরকার নেই বাবা। তর্ক তো করবেই বান্ধবী, মা তো কোনো আদব কায়দা শিক্ষা দেয়নি, তাই তো বড়দের মুখে মুখে তর্ক করে। তখনই বিমলা দেবী সেখানে এসে হাজির হয়। আরে এখানে কি হয়েছে? এত চিল্লা পাল্লা কিসের? টুম্পা কাঁদছে কেন বৌমা? হ্যাঁ, এই তো উঠে চলে এসেছেন। এই যে দেখুন কি মেয়ে বানিয়েছেন। বৌদির মুখে মুখে কত তর্ক করে, এরকম মেয়ে রাখার চেয়ে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা উচিত, বুঝলেন? ছি ছি ছি, বেয়াদব। আমার মেয়েকে আদব কায়দায় শিক্ষা দিয়েছি বলেই আমার মেয়ে এখনো তোমার গালে কষিয়ে 2টো চর মারেনি। ভেবেছি আমাদের ভালোবাসায় তুমি ঠিক নিজের ভুল বুঝবে, কিন্তু তা না করে তুমি দিনকে দিন শুধু আমাদের কষ্টই দিয়ে যাচ্ছ। তোমার এইসব আর চলবে না বৌমা, আর চলবে না। কি? আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা শোনালেন আমার বান্ধবীর সামনে? আজকে আপনার ছেলে আসুক, আপনাদের 12টা বাজাবো, বাড়ি ছাড়া করাবো আপনাদের। তোমার স্বামীর তৈরি করা এই বড় অট্টালিকায় থাকার আমার আর কোনো ইচ্ছা নেই। তোমার আর কষ্ট করে স্বামীর কান ভরতে হবে না। আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। কি আপনারা চলে গেলে ঘরের কাজগুলো কে করবে? হ্যাঁ, আপনারা যাবেন না, যাবেন না। মা, বৌদির কথায় রাগ করে বাড়ি ছেড়ে চলে তো এলে ঠিকই, কিন্তু এখন আমরা কোথায় যাব মা? এই দুকুলে আমাদের যাওয়ার তো কোনো জায়গা নেই মা। কপালে যা আছে দেখা যাবে। শোন মা টুম্পা,
অসম্মানের সাথে আজীবন বাঁচার চেয়ে সম্মানের সাথে একদিন বাঁচা অনেক ভালো। তুই আর আমি মিলে কাজ করে জীবনটা কোনো রকম চালিয়ে নিলেই হলো রে মা, তুই চিন্তা করিস না। হ্যাঁ মা, তুমি আমাকে শিক্ষিতা না করে দাদাকে শিক্ষিত করিয়েছো। কত কষ্ট করেছো দাদার পিছনে, আর আজ সেই দাদা বিয়ের পর এভাবে বদলে গেল। মা, আমরা চলে আসার পর দাদা একবারও আমাদের দেখতে এলো না। মা, ওই মহিলাটা দাদার উপর নিশ্চয়ই জাদু করেছে। আমি হলাম মস্ত বড় পাপী। তুই মেয়ে বলে তোকে অবহেলা করে তোকে একটুও পড়ালেখা করায়নি, আর আজ যেই ছেলের পিছনে এত কিছু করলাম, সেই ছেলে তার রূপ দেখিয়ে দিল। ছেলে আর মেয়ের মাঝে পার্থক্য না করলে আজকে তুই আমার জীবনের দুঃখ দূর করতে পারতি। আমি তোর পাপী মা। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। দেখতে দেখতে রাজু বিশাল টাকা পয়সা কামিয়ে অনেক বড় বাড়ি তৈরি করে। তার বাড়িতে টাকা পয়সা এবং কাজের ঝির কোনো অভাব ছিল না। অন্যদিকে বিমলা দেবী তার মেয়েকে নিয়ে জঙ্গলের মাঝে কষ্টে দিনকাল পার করতে থাকে। একদিন সিমির ভীষণভাবে বসন্ত হয়, যার ফলে তার বাড়ির সমস্ত কাজের লোকেরা ভয়ে পালিয়ে যায়। এত মাস পর বড়লোক দাদা তার গরিব মা এবং বোনের কাছে কি দরকারে এলো? কাজের ঝিয়ের কাজ দিতে নাকি? হ্যাঁ, তোমরা আমায় ক্ষমা করে দাও। তোমাদের সাথে আমি অনেক বড় পাপ করেছি বলেই বিধাতা আজকে আমার থেকে সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে। সিমির ভয়ানক বসন্ত হয়েছে। অনেক চিকিৎসার পরেও সেই বসন্ত ভালো হয়নি। সমস্ত কাজের লোকেরা ভয়ে সিমিকে ছেড়ে চলে গিয়েছে। গ্রামবাসীরা কেউ আমাদের কাছে আসছে না। আমার কোনো টাকা পয়সাও নেই। এ কি বলছিস খোকা? বৌমার অবস্থা এত খারাপ? বৌমাকে তাহলে ভালো জায়গায় চিকিৎসা করাতে হবে। কি করে চিকিৎসা করাবো মা? এমনিতে অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন আর কোনো কিছুই আমার কাছে অবশিষ্ট নেই। দয়া করে তোমরা বাড়ি চলো। আমার একটা মাত্র বৌদির এত বাজে অবস্থা দাদা, আর তুই এতদিন পর এসে আমাদের বলছিস? আরও আগে বলবি না? মা, জলদি চলো, বাড়ি গিয়ে বৌদির সেবা যত্ন করে তুলতে হবে আমাদের। এরপর তারা দুজন মিলে গাছন্ত ওষুধের দ্বারা সিমির সেবা যত্ন করা শুরু করে। এভাবেই পার হয়ে যায় বেশ কিছুদিন। ওহ বৌমা, দীর্ঘ 7 দিন পর তুমি তোমার চোখ খুললে। এখন কেমন লাগছে মা, বলো? আমার কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু আপনারা এখানে কেন? আপনাদের এই মুখ আমার আবার কেন দেখতে হলো? হ্যাঁ, তোমার অসুস্থতার কথা শুনে আমরা এখানে এসে দিন রাত গাছন্ত ওষুধের দ্বারা তোমার সেবা যত্ন করছি বৌদি, তাই তো তুমি চোখ খুলতে পারলে। সেবা? তোমরা কিসের সেবা করবে? টাকা নেই, পয়সা নেই, গাছন্ত ওষুধের কোনো সেবা হয় নাকি? ধ্যাৎ, গ্রামের গেও ভূত। রাজু, আমি এক্ষুনি আমার মা বাবার কাছে ফিরে যাব। তুমি চলো আমার সাথে। সিমি, তুমি কি পাগল হয়ে গেছো? যারা সমস্ত অভিমান ভুলে দিন রাত তোমার সেবা করলো, আজ তাদেরকে তুমি এভাবে অপমান করছো? আমি একবার তোমার কথায় আমার মা বোনের সাথে অন্যায় করেছি, আরেকবার করব না। তোমার কোথাও যাওয়ার ইচ্ছা থাকলে তুমি একাই যাও, আমি যাব না কোথাও। আমি এখানেই থাকবো। এই ভাঙা বাড়িই আমার আসল পরিচয়। বুঝলে? বুঝলে তুমি? তুমি আসলেই একটা অকৃতজ্ঞ সিমি। ছি! ও, তার মানে মা বোন তোমার মাথাটা বশ করে দিয়েছে? ঠিক আছে, পচে গেলে মরো এখানে, কিন্তু আমি এখানে থেকে মরবো না। আমার মা বাবা আমার ট্রিটমেন্ট করাবে। এই কথা বলে সিমি তার বাপের বাড়ি চলে যায়। তোমাদের কথা না শুনে ওই ভিখিরি ছেলেকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি মা বাবা। দেখো ওরা আমার কি অবস্থা করেছে। আমি একবারে চলে এসেছি মা। তখন তো অনেক না করেছিলাম, তখন তো শুনিসনি। এখন যখন জুতোর বাড়ি খেয়েছিস, এখন ঠিকই চলে এসেছিস। তোর মতো মেয়েকে এখন আমাদের প্রয়োজন নেই। তোর পিছনে এখন ট্রিটমেন্ট করতে পারবো না আমরা, বুঝেছিস? ছি ছি ছি, তোর তো গা বসন্তে ভরে গেছে। তোর থেকে আমাদেরও হতে পারে। চলে যা বাড়ি থেকে। এইসব তুমি কি বলছো মা? তোমরা যদি আমায় তাড়িয়ে দাও, আমি কোথায় যাব? তোমরা ছাড়া আমার কে আছে? আমি তো তোমাদেরই আপন মেয়ে। তোমরা কি সেটা ভুলে গেছো? আমাকে চিকিৎসা করাও তোমরা। আমি না হলে বাঁচবো না। তুমি না বাঁচলে না বাঁচবে। তুমি আমাদের মেয়ে ছিলে, এখন আর তুমি আমাদের মেয়ে নেই। এখন তুমি ওই ভাঙা বাড়ির গরিব বউ। তোমার গা থেকে গরিবদের গন্ধ আসছে। বেরিয়ে যাও ওই বাড়ি থেকে। তোমাকে মানি না। মা, মা গো, তুমি যে আমার আসল মা। জন্মদিনে সবাই মা হতে পারে না, সেটার প্রমাণ আজকে আমি পেয়ে গেলাম।
তোমাদের এত কষ্ট দেওয়ার পরেও তোমরা দিন রাত এক করে আমার সেবা করে গেছো, আর নিজের মা বাবা আজ আমায় ঘৃণা করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তোমরা আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও টুম্পা। তোমাকে আমি অনেক অপমান করেছি বোন, আমি এখন থেকে আর এমন করব না। আরে বৌমা, তুই কেন কান্না করছিস? আমি জানতাম তুই একদিন আমাদের ভালোবাসা ঠিক বুঝবি মা। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। হ্যাঁ বৌদি, আমরা তোমার উপর আর রেগেনি। ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, এতেই তো আমরা খুশি। তোমাকে যে করেই হোক আমরা সুস্থ করেই তুলবো বৌদি।